দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এবং আমার হাতে বেশ কিছু সংবাদপত্র আছে। সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনামের কথা যদি বলতে চাই তাহলে প্রথমেই মাইলস্টোন যে ট্র্যাজেডি সেই শিরোনামটি ভিন্ন ভিন্ন পত্রিকায় ভিন্নভাবে শিরোনাম করা হয়েছে। বেশ কিছু তথ্য আছে। এছাড়াও কিন্তু গভীর রাতে হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এই খবরটি আছে। এবং পাশাপাশি ১৩ দল জোটের সঙ্গে বৈঠক, ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও দৃশ্যমান ঐক্য চান প্রধান উপদেষ্টা। এছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য খবর আমি আজকে পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। তবে শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরুতে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য যে শিরোনাম, প্রথমেই আমি একটি ছবি দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাক্ষাৎ করেন। এছাড়াও যেটি বলছিলাম নিচের দিকে, লাশ বহনে ক্লান্ত স্বজনরা, মাইলস্টোন ট্র্যাজেডি বলা হচ্ছে জানা যায় অঝরে কাঁদছেন এলাকাবাসী। হায়দার আলী ভবনের শিক্ষার্থী ছিল ৩২০ জন, ভবনের নিচতলায় বেশি আহত হয়েছেন বলা হচ্ছে। এছাড়া ডান পাশে দেখা যাচ্ছে ১৩ দল জোটের সঙ্গে যে বৈঠক সেই খবরটি এসছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও দৃশ্যমান ঐক্য চান প্রধান উপদেষ্টা। এছাড়াও গভীর রাতে হাসপাতাল খালেদা জিয়া, শুরুতে বলছিলাম একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোট কক্ষে প্রবেশ করবে না, সাংবাদিকদের জন্য ইসির নতুন নীতিমালা। এছাড়াও সিএসি কমিশনারদের নিয়োগ হবে বাছাই কমিটি। দেশ রূপান্তরের আরও বেশ কিছু শিরোনাম উল্লেখযোগ্য, তার মধ্যে বাপাশে আছে দ্রুত নির্বাচনী উত্তরণের পথ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন। এর পাশাপাশি মাইলস্টোন যে ট্র্যাজেডি সেখানে যে শিক্ষিকা মেহরিন তার বীরত্বের প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। আপনারা জানেন যে তিনি তার সর্বোচ্চ চেষ্টা এবং নিজের জীবন দিয়ে কিন্তু তার যে স্টুডেন্ট ছিল অনেককেই কিন্তু তিনি সেদিন বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে উদ্ধার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজে বাঁচতে পারেননি। বলা হচ্ছে সর্বোচ্চ বেসামরিক পদক ও সম্মাননা দেওয়ার দাবি, সমাধিতে নীলফামারীর ডিসিএসপির শ্রদ্ধা। অঙ্গার ৬ লাশের বিপরীতে ১১ জনের ডিএনএ সংগ্রহ। নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ, স্মরণকালের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন অর্থবছর ২০২৪-২৫। এরপরে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের যে উল্লেখযোগ্য শিরোনাম, তার মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছেই, ৩২ ছুলো মৃত্যু, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৮ জন, আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক, ৬ লাশের দাবিদার, ১১ জনের ডিএনএ সংগ্রহ। লুকানোর অতীত সংস্কৃতি এমন প্রশ্নের জন্ম দিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে সংশয়, থামছে না কান্নার রোল, হতাহতের পরিসংখ্যান নিয়ে স্কুল কর্তৃপক্ষের লুকোচুরির অভিযোগ, সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই আইএসপিআর, ১ বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখা যাচ্ছে। ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটি বলছিলাম। এছাড়া রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ, সাংবাদিকদের ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। ভোট কক্ষ থেকে সরাসরি খবর সম্প্রচারে ইসির না। এছাড়াও বাঁ পাশে একটি ছবি দেখতে পাচ্ছি, রাজধানী হাসপাতালগুলোর একটি ছবি, সেখানের যে ডেঙ্গু রোগীর ছড়াছড়ি সেটি দেখা যাচ্ছে। এছাড়া চিকুনগুনিয়া রোধে জরুরি পদক্ষেপ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু। সিইসি ও কমিশনের নিয়োগের বিষয়ে ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। সচিবালয়ে হামলা ভাঙচুর, ১২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর আমার হাতে আছে নয়া দিগন্ত। নয়া দিগন্তের উল্লেখযোগ্য যে শিরোনাম, বাছাই কমিটির মাধ্যমে সিইসি ও ইসি নিয়োগ। বলা হচ্ছে যে স্পিকারের সমন্বয়ে ৫ সদস্যের যে কমিটি, সেই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির যে প্রতিনিধি তিনি। পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস ১৩ রাজনৈতিক দলের সাথে বৈঠকে কথা বলেছেন। মৃত্যুপুরীতে শুনশান নীরবতা, মাইলস্টোন ট্র্যাজেডির কথা বলা হচ্ছে। দেশের প্রতিটি সংকটে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে তারেক। পাসপোর্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। পরিচয়হীন ৮ লাশ দাফন, ময়না তদন্ত ছাড়াই। চিরুনি অভিযানে গ্রেপ্তার ১৪০০ জন। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য শিরোনাম, বছর না যেতে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কেনা হবে গম, মার্কিন শুল্ক কিছুটা কমার প্রত্যাশা অর্থ উপদেষ্টার। মাইলস্টোনের ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আইন উপদেষ্টা জানিয়েছেন হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য যেই শিরোনাম, সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন, হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয়ে স্লোগান দেয়া সেই সাক্কু গ্রেফতার, ১৩ দলের সঙ্গে বৈঠক। বিভেদ নয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি, সংকট উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন, মির্জা ফখরুল বলেছেন। বার্ন ইউনিটের সাদা ফুলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। চরম সংকটাপন্ন ৮, সংকটাপন্ন ১৩ জন। হতাহতের ঘটনায় ৬ সদস্যের কমিটি, ট্রমায় ভুগছে শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবক। দর্শক, এই ছিল আমার হাতে বেশ কিছু যে সংবাদপত্র, সেখান থেকে উল্লেখযোগ্য কিছু সংবাদপত্রের শিরোনাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের যে উল্লেখযোগ্য যে শিরোনামগুলো আপনারা বলছিলাম, সব পত্রপত্রিকা আসলে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে বিভিন্ন ধরনের খবর বিভিন্ন শিরোনামে পত্রপত্রিকা এসছে। এই খবরটি নিয়ে আমরা কথা বলবো। একটু আলোচনা আসতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের একজন সহকর্মী রফিকুল ইসলাম রলি, প্ল্যানিং এডিটর, এশিয়ান টেলিভিশন। রফিকুল ইসলাম রলি, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি। আপনাকে শুরুতেই শুভ সকাল। শুভ সকাল হলো, আসলে আমরা এখনও ট্রমায় ভুগছি এবং এই ধরনের যে বেশ কিছু সংবাদপত্রে বিভিন্ন শিরোনামে আমরা আসলে মাইলস্টোন ট্র্যাজেডির যেই খবরটি দেখতে পাচ্ছিলাম। যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, আপনি জানেন যে হতাহতের ঘটনা ঘটেছে, হতাহত নিয়ে যে ধোঁয়াশা, সব কিছু মিলিয়ে এবং ট্রমায় ভুগছেন শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা আছেন, তারা তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আসলে খুব ভাবছেন। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি? ধন্যবাদ আনোয়ার রাজ, আমাকে এশিয়ান সংবাদ বিশ্লেষণে সংযুক্ত করার জন্য। জি, আপনি যথার্থই বলেছেন, সারা বাংলাদেশ ট্রমাটাইজড। এই জন্য উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির কারণে আমি মনে করব ছোট বড় সকল বয়সী মানুষে আজকে মানে আহত। আমি এর মধ্যে সংবাদ মাধ্যম কর্মী হিসেবে আমি বেশ কয়েকটি জায়গায় বা বেশ কয়েকটি ইনস্টিটিউট, বিশেষ করে যারা দগ্ধদের নিয়ে কাজ করে বা সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করে, তাদের সাথে আমি কথা বলেছিলাম এবং বিভিন্নভাবে জানার চেষ্টাও করেছিলাম। উত্তরা যে বিমান বিধ্বস্ত, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল তথ্য দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, সেটা বাস্তবতা কতটুকু। এর মধ্যে একটি বিষয় সবচেয়ে বেশি সবার আলোড়ন কাটছে, সেটা হচ্ছে হতাহতের সংখ্যা আসলে কতজন। বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র পাচ্ছি। সত্যি কথা বলতে কি, সামাজিক মাধ্যমে কখনো নির্দিষ্ট সূত্র হতে পারে না। সামাজিক মাধ্যম কখনো অথেন্টিক নিউজ আমরা বলতে পারি না। আপনি নিশ্চয় জানেন, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে একটি নিউজ বা সংবাদ আমরা গণমাধ্যমে সাধারণ মানুষের জন্য উপস্থাপন করতে পারি। সেই ধাপগুলা এমন ধাপ যেগুলি কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য সামাজিক মাধ্যমে আমরা হতাহতের যে ঘটনা শুনতে পাচ্ছি, সেক্ষেত্রে বিমান বাহিনী প্রধান গতকাল, আপনি নিশ্চয়ই জানেন, সে বিষয়ে কথা বলেছেন। বলছেন যেটা বলছে আইএসপি এর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, সঠিক সংখ্যা কোনোভাবে ভুল হবে না, সেটা যথাসময়ে সবসময় জানা সম্ভব। আরেকটি বিষয় আপনি নিশ্চয় জানেন, আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং, তাদের একটা বক্তব্য এরকম এসেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক হতাহতের সংখ্যা কোনোভাবে গোপন রাখা সম্ভব না। এই জন্য সম্ভব নয়, আপনি নিশ্চয় জানেন, যে স্কুলটি এই বিধ্বস্ত ঘটনা ঘটলো, যে সেই স্কুলটি বাংলাদেশের নামকরা স্কুল, যেখানে আমাদের সমাজের মানে উচ্চবিত্ত মধ্যবিত্ত সমাজে যাদেরকে আমরা বলি, তাদের সন্তানরাই ওখানে পড়ে। তাহলে আমরা নিশ্চয় বলতে পারি কতজন ছাত্রছাত্রী ওই দিন স্কুলে গিয়েছিল, তার পাশাপাশি কতজন ছাত্রছাত্রী বাসায় ফেরত আসছে আর কতজন আসেননি, সেই হিসাব আমরা হয়তো অচিরেই জানতে পারবো। এছাড়া অভিভাবকরা তো আছেই, অভিভাবক যারা আছেন তারা তো আছেই, যে তারা তাদের তথ্য তো অবশ্যই, যাদের হারিয়ে গেছে বা যারা খুঁজে পাচ্ছে না, তারা তো অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করছেন। অবশ্যই, সেটি আপনি যথার্থই বলেছেন। এটা আপনি নিশ্চয়ই জানেন,
এখনকার সময় সামাজিক যোগাযোগের মাধ্যম এতটাই স্ট্রং, জি। প্রতিটি অভিভাবক বা প্রতিটি ক্লাসের অভিভাবক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপে তারা কর্মকাণ্ড করে থাকেন আর কি। সেখান থেকেও খুব সহজেই হতাহতের সংখ্যা আমরা জানতে পারবো আশা করি আর কি। আর পাশাপাশি সরকার মানে এই বিষয় নিয়ে যথেষ্ট সজাগও রয়েছে আমরা দেখেছি। আহ পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন সরকারের উপদেষ্টা তৎক্ষণাৎ ওইখানে তারা মানে ভিজিট করেছেন এবং তারা আহ, ছাত্রদের যে সকল দাবি দাওয়া ছিল সকল দাবি দাওয়া তারা মেনে নিয়েছেন এবং তারা বলেছেন যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনি ইতিমধ্যে দেখতে পেরেছেন হয়তো বা জানতে পেরেছেন সিঙ্গাপুর থেকে বার্ন স্পেশালিস্ট যারা তারা অলরেডি আমাদের বার্ন ইনস্টিটিউটে এসে তারা সেবা দেওয়া শুরু করেছে। এটা ভালো একটা লক্ষণ। জি। পাশাপাশি আপনি আরো জানেন আমাদের বার্ন ইনস্টিটিউটে এখন যিনি দায়িত্বে আছেন বা যে টিম কাজ করছে সেই টিম কিন্তু যথেষ্ট দক্ষ। পাশাপাশি আপনি আমরা একটা তথ্য আপনাকে দিতে পারি। আহ, আমাদের বিএনপি দলীয় যে ডাক্তারদের সংগঠন সেটি হচ্ছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেফ। পাশাপাশি জামাত জামাতের যে আমির তাদের সংগঠন, ইবনে সিনা থেকে একটি টিম পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি হচ্ছে জামাতের যে সংগঠন এনডিএফ, ন্যাশনাল ডক্টর ফোরাম, জি। তারাও কিন্তু বিভিন্ন টিম ভাগ হয়ে বার্ন ইনস্টিটিউটে গিয়ে সেবা কাজ সুবিধা করছে। দিচ্ছে এবং সেখান থেকে কোনোভাবে আমরা বুঝতে পারছি সর্বোচ্চ ট্রিটমেন্টটাই পাবে। আর আহতদের তো আমরা বলছি, সরকারও বলছে, আমরা দেখতেও পাচ্ছি সর্বোচ্চ ট্রিটমেন্টটা পাবে। তারপরে আমরা আল্লাহর উপর তো ভরসা আমাদের রাখতেই হবে। রাখতে হবে। আর আবার বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল তথ্য দেখতে পাচ্ছি সেগুলোতে আমরা আহ গুজব আর কি, কোনোভাবে গুজবে কান কোনো দেওয়ার কোনো সুযোগ নেই আসলে। আরেকটা বিষয় জানতে চাইবো, এই তো গেল যারা হতাহত হয়েছেন বা যাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, জানতে চাইবো এই যে আবাসিক এরিয়া বা যেই ধরনের আমরা দেখতে পারলাম যে স্কুল কলেজ তার আশেপাশে এই ধরনের যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমানের যে বেস ক্যাম্পগুলো করা হয় বা ওড়ানো হয়, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটি তো অবশ্যই আমাদের জন্য চরম হতাশ। হতাশ এই জন্য আপনি নিশ্চয়ই জানেন নিমতলি ট্রাজেডি যেটা আমরা বলছি, যেখানে আমরা আহ কেমিক্যাল, আপনি নিশ্চয় জানেন পুরান জি। ঢাকার যে নিমতলি ট্রাজেডি নিমতলী সেটা ট্র্যাজেডি আজও আমাদের চোখে ভাসে। স্বপ্ন দেখতে পারি দেশে। সেই ট্রাজেডি থেকেও আমরা শিক্ষা নিতে পারিনি। সেই ট্রাজেডিটি ধারাবাহিকতা বলবো মাইলস্টোন ট্রাজেডি। এই জন্য বলবো আপনি জানেন বিশ্বের কোনো দেশেই বিশ্ব ফ্লাইং জোন গুলো নির্দিষ্ট করা থাকে বিশেষ করে অনেকটাই এই দূরে থাকে, ধরনের শহর থেকে অনেকটাই দূরে আসলে। সেটি যদিও এখন আপনি নিশ্চয় জানেন এইটা এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে। আশা করি সরকার দ্রুতই জি। মানে বিষয়গুলো উদ্যোগ নেবেন। এটাও বলা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা আবাসিক এলাকাগুলি কোনটি দেখা যাচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে কোনটি মানে গড়ে ওঠেনি। গড়ে ওঠেনি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যে রাজুক তাদেরও এখানে দায়ভার অবশ্যই আছে। পাশাপাশি গণপূর্ত তাদেরও দায়ভার আছে। আমি এটা বলতে চাচ্ছি আমাদের সকলেরই দায় রয়েছে। আমরা কেউ দায় থেকে মুক্ত নয়। হুম। সর্বোপরি অবশ্যই রাষ্ট্রের দায় রাষ্ট্র কোনোভাবে এড়াতে পারে না। সেখানে আমাদের আ আমি মনে করি এখনই সময় রাষ্ট্রের দায়ভারটা 100% তাদের শক্তি প্রয়োগ করে যার যে দায়িত্ব তাকে হচ্ছে শাস্তি দেওয়ার জন্য। কারণ এই এই আগে পরে আমরা যে সকল সরকার দেখেছি বা দেখব, স্বাভাবিকভাবে কোন সরকার যখন আসে তাদের দলীয় নেতাকর্মী বা তাদের অনেক বিষয় আসে থাকে যেই জন্য তারা অনেক সময় তারা ছাড় পায়, অ্যাকশনে সুযোগ পায়। নাও যেতে পারে। সেক্ষেত্রে এখনই সময় আমি মনে করি সরকারের উচিত মানে দায় যাদের হয়ে তাদের শাস্তি দেওয়ার জন্য। জি। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন বিষয়, সেটি হলো ১৩ দলের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে এবং তার আগে আমরা দেখতে পেয়েছিলাম আরও বেশ কিছু সংগঠনের সাথে তিনি, রাজনৈতিক যে সংগঠন তাদের সঙ্গে কথা বলেছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন আসলে? যথার্থ বলেছেন। ঐক্যমত কমিশনের সংলাপ সেটি ধারাবাহিকভাবে হচ্ছে। আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি সংলাপ প্রতিনিয়ত হচ্ছে। তো আমার সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কর্মী হিসেবে আমার একটা বক্তব্য বা আমার একটা মানে ওপিনিয়ন বলতে পারি। জি। আ সংলাপ কমিশন তারা তাদের মতো করে বিভিন্ন সংলাপ দিচ্ছে বা বিভিন্ন কথা বলছে এবং বলা হচ্ছে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ছাড় দেওয়ার কথা।
এই ক্ষেত্রে আমার একটা কথা বারবার মনে আসছে। আ ছাড় কি রাজনৈতিক দলগুলোই দিবে? সংলাপ করছেন তাদেরকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই? আ আমি তো মনে করি মানে উভয় পক্ষের আপনি বলতে ছাড়ই চাচ্ছেন যারা এই মুহূর্তে সরকারে আছে ঐকমত্য কমিশনের যারা লিড দিচ্ছেন তাদের কথা বলছেন যে তারা কেন ছাড় দিচ্ছেন না? জি, আমি সেটাই বলতে জি। আমি সেটাই বলতে চাচ্ছি। ছাড় দেওয়ার মন মানসিকতা উভয়ই থাকতে হবে। তাহলে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে। নাহলে আমরা শুধু সংলাপ চলেই যাবে। আপনি নিশ্চয়ই জানেন আর কিছুদিন বাদে এই সরকারের ১ বছর শেষ হবে। শেষ হবে। এবং এই সংলাপ প্রক্রিয়া প্রায় ৩ মাসের অধিক সময় হয়েছে। তারা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে বা নির্দিষ্ট বিষয়ে তারা এখন পর্যন্ত ঐক্যমত্য হতে পারেনি। একমত হতে আমার পারে। সেইজন্য আমি বলছি উভয় পক্ষেরই ছাড় দেওয়ার মন মানসিকতা থেকে যদি আমরা কথা শুরু করি, কাজ শুরু করি, তাহলে শুধুমাত্র ঐক্যমত্য প্রয়োজন। অবশ্যই এই মুহূর্তে দেশের রা সবকিছুর স্বার্থে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি মনে করি সবাইকে ঐক্যমত্য হওয়া প্রয়োজন। এজন্য প্রয়োজন দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে। সেজন্য বড় রাজনৈতিক দলগুলোকেও আমি বলব আপনারাও ছাড় দিয়ে মানে এক নির্দিষ্ট জায়গায় গিয়ে আসতে হবে। আর ঐক্যমত্য কমিশন আপনারা যারা আছেন তাদেরও মানে যে যতটুক ছাড় দিলে না, ততটুক ছাড় দিয়ে একটা জায়গায় এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্য হওয়া এখন খুবই জরুরি। খুবই জরুরি। আপনি নিশ্চয়ই জানেন আমাদের মানে বিনিয়োগ কমে গিয়েছে, আমাদের কর্মসংস্থান কমে গিয়েছে। আইন শৃঙ্খলা আপনি নিশ্চয়ই জি। আমরা সবাই জানি আইন শৃঙ্খলা কতটুক মানে তাদের শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করতে পারছে। বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা একটা তৈরি হওয়াটা আ দেখতে পাচ্ছি। সেজন্য আমি মনে করি সকলকে আ ছাড় দিতে হবে। ছাড় জি, দিয়ে আমরাও জাতীয় আশা করি সকলেই ছাড় দেবে এবং সকলে মিলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গঠনে সবাই ভূমিকা রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম রলি। এই সকালবেলা আপনি কষ্ট করে আমাদের এই এশিয়ান সংবাদ বিশ্লেষণে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রলি, প্ল্যানিং এডিটর, এশিয়ান টেলিভিশন। তার সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমার হাতে আরও বেশ কিছু সংবাদপত্র আছে, সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম চট করে জানিয়ে দিচ্ছি আপনাদের। আমার হাতে আছে দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য যে শিরোনাম, নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন, সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা। হতাহতের ঘটনায় ৬ সদস্যের কমিটি, ট্রমায় ভুগছে শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবক, বিভেদ নয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি। আমার হাতে আছে প্রথম আলো আইসিইউতে এখনও 12 জন, 22 জনের মরদেহ শনাক্ত, 7টি মরদেহের পরিচয় এখনও অজানা, নিখোঁজদের স্বজনদের ডিএনএ নমুনা দেয়ার অনুরোধ, সরকারের ভেতর আরেক সরকার, ইসি গঠনের পদ্ধতি নিয়ে ঐক্যমত্য। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিনের উল্লেখযোগ্য শিরোনাম, বিএনপিতে গ্রিন সিগন্যাল শতাধিক প্রার্থীকে, দীর্ঘ অপেক্ষায় স্বজনরা, সংকটাপন্ন 8 জন, পর্যবেক্ষণ সিঙ্গাপুর প্রতিনিধি দলের, দোতলা ভবন যেন বদ্ধ খাঁচা, নিচতলা ও দোতলা পুরোটাই গ্রিল দিয়ে আটকানো ছিল না জরুরি এক্সিট পয়েন্ট, পেছনের জানালা ভেঙে উদ্ধার করা হয় দগ্ধ শিশুদের। আইএসপিআরের একটি তথ্য, নিহতদের তথ্য গোপনের কোনো চেষ্টাই হচ্ছে না। এরপর আমার হাতে আছে দ্য ডেইলি স্টারের যে লিড নিউজ তারা করেছে, ব্রেকথ্রো অন ইসি ফরমেশন, স্পিকার লেড 5-member প্যানেল টু পিক ইলেকশন কমিশনার্স, নিউ ল টু মেক ইসি অ্যাকাউন্টেবল টু জেএস। এছাড়াও নিচের দিকে মাইলস্টোন ট্র্যাজেডি, 13 ফাইটিং ফর লাইফ ইন আইসিইউস, 57 ইন হসপিটালস, 13 ডিসচার্জ। এছাড়া গভর্নমেন্টস বিগেস্ট প্রবলেম ইজ এক্সপেরিয়েন্স, সেইস ফখরুল। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ পত্রিকাটি, সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দিলাম এবং যে বিষয়টি মূলত সব পত্রপত্রিকায় এসে সেটি হলো যে মাইলস্টোন ট্র্যাজেডির যে খবর, সেখান থেকে কতজন আইসিইউতে আছেন, কতজন হতাহত হয়েছেন এবং পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়েছেন, যেমনটি আমাদের যে সহকর্মী রফিকুল ইসলাম রলি তিনি জানাচ্ছিলেন যে যারা আইসিইউতে আছেন এবং যারা চিকিৎসাধীন আছেন সকলের জন্য কিন্তু সিঙ্গাপুর থেকে কিন্তু বিশেষজ্ঞ যে চিকিৎসকের দল তারা এসছেন, তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। এছাড়াও কিন্তু বাংলাদেশ বিভিন্ন যেমন জামায়াতের পক্ষ থেকে একটি টিম এসছে, এছাড়াও কিন্তু বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন হসপিটালগুলোতে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক দেখতে পাচ্ছি, তারা আসছেন, তারা পর্যবেক্ষণ করছেন, তারা চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করছেন বার্ন ইনস্টিটিউটে। এছাড়া আপনারা জানেন যে আরেকটি খবর, সেটি 13 দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
তিনি যেটি বলেছেন যে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার সকলকে মিলেমিশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা যে রোডম্যাপ দিয়েছেন সেটি যাতে সবাই মিলে করতে পারে সেই দিকে কিন্তু তিনি নজর দেওয়ার কথা বলেছেন। এছাড়াও বার্ন ইউনিটে যে বিভিন্ন ধরনের যারা আছেন তাদের যে চরম সংকটাপন্ন 8 জন এবং কথা বলা হচ্ছে তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে সুস্থ করার। দর্শক, এই ছিল মোটামুটি আজকের পত্রপত্রিকা উল্লেখযোগ্য শিরোনাম। সময় শেষ করতে হচ্ছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।